মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি মনোনীত শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার রাত থেকেই পশ্চিমবঙ্গে আসতে শুরু করেন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও সেলিব্রিটি ও নেতাকর্মীরা। শনিবার সকালে একে একে বিমানবন্দরে এসে নামেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও হ্যাম প্রধান জিতেন রাম মাঝি, রাষ্ট্রীয় লোকদল RLD পার্টির চেয়ারম্যান জয়ন্ত চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং কেন্দ্রীয় বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। সোনার বাংলা কে লিয়ে जो वोट किया है। পশ্চিমবঙ্গের বাইরের মুখ্যমন্ত্রীদের আগমনকে ঘিরে উচ্ছ্বসিত বিজেপি নেতাকর্মীরা স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন। শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানকে ঘিরে কলকাতায় ব্রিগেড ময়দানে নেতাকর্মীদের ঢল নেমেছে। নানা সাজে আর বিচিত্র ঢঙে বাদ্যের তালে তালে নেচে গেয়ে শপথ অনুষ্ঠানের স্থলে যেতে থাকেন নেতাকর্মীরা। আমাদের বাংলার মানুষের কাছে থাকতো না কোনো ফিউচার, কোনো অ্যান্সার। নমস্কার। আমরা চাই আমাদের দেশটা এগোক, পিছনে যেন পড়ে না থাকে তৃণমূল সরকার এসে যেটা আমাদের ক্ষতি করে দিয়ে গেছে, এই ক্ষতিটা যেন না হয়। জনগণ যে পরিবর্তনটা চেয়েছে সেই জনগণের অঙ্গীকারকে যেন আমরা সম্পূর্ণ করতে পারি। আমরা খুব আশাবাদী নরেন্দ্র মোদীজি যেসব আশ্বস্ততা আমাদের দিয়েছেন সবটাই পূরণ হবে। অনুষ্ঠানে অংশ নিতে আসা চলচ্চিত্র জগতের সেলিব্রিটিদের আশা সব ধরনের অনাচার দূর হবে। এবার চেঞ্জ হবে আশা করি সবকিছু, কারণ ইন্ডাস্ট্রি তো সবসময় রাজনীতির বাইরে থাকা উচিত। আমি সেটাই চাই, সবসময় চাইছি, এটাই আর কি। আর ওভারঅল চাইবো ল অ্যান্ড অর্ডার এখানে আসুক, জিরো টলারেন্স এগেন্স্ট ক্রাইম। আশা করছি সুশাসন আসবে, ডেফিনেটলি আসবে। টলিপাড়ার অনেকে আছে বলতে আমরা যারা আপনি যাদের দেখবেন তারা আজ থেকে নয়, 2013-14 থেকে আমরা বিজেপি করি। এতদিন কাজের ভয় থাকলেও বুক চিতিয়ে এই দলটা করেছি। এর আগে বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে মনোনীত করার ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ। এই ঘোষণায় পশ্চিমবঙ্গ জুড়ে উৎসবে মেতে ওঠেন দলটির নেতাকর্মীরা। অন্যদিকে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগকে পাশ কাটিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই শপথ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে বিরোধী তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। তবে তাতে কিছুই যায় আসে না বিজেপির। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদ দখল করতে যাচ্ছেন শুভেন্দু। এজন্য কলকাতার সড়কগুলো নরেন্দ্র মোদী ও বিজেপির ছবি ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।